হরে কৃষ্ণ। আজকে আমরা চন্দন যাত্রার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় চন্দন যাত্রা মহোৎসব এবং 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা মহোৎসব চলে। 21 দিন ব্যাপী ভগবানকে খুব সুন্দরভাবে সুশীতল চন্দন লেপন করা হয়। এই চন্দন হচ্ছে সুগন্ধি দ্রব্য এবং ভগবানের অত্যন্ত প্রিয় এবং শীতলতা প্রদান করে এই চন্দনে। এই চন্দনের অনেক গুণ রয়েছে, এই সম্পর্কে আলোচনা রয়েছে, আমরা চ্যানেলে আপনি দেখে নিতে পারেন। তো এই অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দন যাত্রা শুরু হয় এর কি মাহাত্ম্য, এটি কোন শাস্ত্রে রয়েছে? তো এই সম্পর্কে স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে রয়েছে, স্বয়ং ভগবান জগন্নাথ মহারাজ ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ করেছিলেন যে এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী যেন ভগবানকে সুশীতল চন্দন লেপন করেন, ভগবানকে মলয়জ চন্দন লেপন করেন। এবং ভগবানের এই আদেশ অনুযায়ী কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজ খুব সুন্দরভাবে এটি পালন করেছিলেন। 21 দিনব্যাপী ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে চন্দন লেপন করেছিলেন এবং সেই থেকে আজ অবধি পর্যন্ত প্রতি বছরই কিন্তু শ্রীক্ষেত্রপুরী ধামে খুব সুন্দরভাবে এই চন্দন যাত্রা মহোৎসব পালন করা হয়। ভগবান জগন্নাথের মস্তক, উদর, দুই বাহু এবং নাসিকায় এই সুশীতল চন্দন লেপন করা হয় এবং এই চন্দন যে প্রস্তুত করা হয় অর্থাৎ চন্দন ঘষে যে চন্দন লেপন করার জন্য প্রস্তুত করা হয়, সেই ক্ষেত্রে আরও সুগন্ধি করার জন্য বেশ কিছু সুগন্ধি দ্রব্য রয়েছে যেগুলি ভগবানকে নিবেদন করা হয়, যেমন অগুর রয়েছে, কর্পূর রয়েছে, জায়ফল চূর্ণ রয়েছে, কেশর রয়েছে। এই সকল দ্রব্যগুলি চন্দনের সহিত বেটে সুন্দরভাবে এই চন্দন লেপনই প্রস্তুত করা হয় এবং সুন্দরভাবে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে। আপনারা বাড়িতে আপনাদের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে কর্পূর এবং অগরু নিয়ে এটির সহিত চন্দন ঘষে চন্দন বেটে আপনারা ভগবানকে চন্দন লেপন করতে পারেন। নিকটস্থ ইস্কন মন্দিরে আপনারা অগরু পেয়ে যাবেন, এক প্রকার সুগন্ধি দ্রব্য। যদি আপনারা অগরু বা কর্পূর ম্যানেজ করতে না পারেন বা সকলের সেরকম সামর্থ্য নাও থাকতে পারে, এক্ষেত্রে শুধুমাত্র চন্দন লেপন করে আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। এবং পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ, ভগবান শ্রী মদন মোহন শ্রী বিগ্রহকে খুব সুন্দরভাবে এই 21 দিন ব্যাপী খুব সুন্দরভাবে শৃঙ্গার কার্য করা হয়ে থাকে এবং প্রত্যেকটি মন্দিরে শ্রীক্ষেত্রপুরী ধাম, বৃন্দাবন, মায়াপুর সহ সকল ইস্কন মন্দিরে, সকল কৃষ্ণ মন্দিরে ভগবানকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা মহোৎসব উপলক্ষে 21 দিন ব্যাপী ভগবানকে 21টি বেশে সজ্জিত করা হয়। শ্রীক্ষেত্রপুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ এই মদন মোহনকে খুব সুন্দরভাবে শৃঙ্গার কার্য করা হয়ে থাকে এবং মদন মোহন এবং শ্রীদেবী ভূদেবী তাঁর দুই স্ত্রী সহিত খুব সুন্দরভাবে নৌবিহার হয়ে থাকে। পুরীধামের সব থেকে বড় পুষ্করণী, যেটিকে চন্দন পুষ্করণী বলা হয়, নরেন্দ্র সরোবর। এই নরেন্দ্র সরোবর যেখানে চন্দন যাত্রা মহোৎসব উপলক্ষে ভগবান নৌবিহার করেন, এটিকে সেই কারণে চন্দন পুষ্করণী কিন্তু বলা হয়েছে। তো সেইখানে ভগবান দুইটি নৌকায় নৌবিহার করে থাকেন। একটি নৌকায় ভগবান শ্রী মদন মোহন, ভগবান জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ ভগবান শ্রী মদন মোহন তার দুই পত্নী শ্রীদেবী এবং ভূদেবীর সহিত অবস্থান করেন এবং আরেকটি নৌকায় ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামচন্দ্র এবং পঞ্চশিব বিগ্রহ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামচন্দ্র এবং পঞ্চশিব সহকারে স্থাপন করে নৌবিহার করা হয়ে থাকে। পুরী জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই নরেন্দ্র সরোবর, যেখানে এই 21 দিন ব্যাপী ভগবানের নৌবিহার হয়ে থাকে এবং ভক্তগণ কীর্তন করে থাকেন, কীর্তন সহযোগে নৌবিহার হয়ে থাকে। এছাড়াও বৃন্দাবন, মায়াপুর সহ সকল ইস্কন মন্দিরে কিন্তু নৌবিহার হয়ে থাকে। কোনো মন্দিরে হয়তো একদিন, কোনো মন্দিরে হয়তো 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী এই চন্দন যাত্রা মহোৎসব উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিনে নৌবিহার অনুষ্ঠিত হয়ে থাকে। এবং ভগবানকে যে চন্দন প্রদান করা হয়, চন্দন সুগন্ধি দ্রব্য হিসেবে ভগবানকে চন্দন প্রদান করা হয়, চন্দন লেপন করা হয়। এই চন্দন অর্পণ করার মাধ্যমে আমাদের জড় বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি। তো ভগবানের অঙ্গ লেপন হচ্ছে এক প্রকার ভক্তিমূলক কর্ম এবং চন্দন হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু এই বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, যেহেতু বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে অবস্থান করে, তো সেই কারণে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, সূর্যের উত্তাপ বৃদ্ধি পায়। তো সেই কারণে কিন্তু এই বৈশাখ মাসে তুলসীতে জল দান করা হয় এবং এই বৈশাখ মাসে এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিনব্যাপী ভগবানকে চন্দন লেপন করা হয়, কারণ চন্দনের একটি গুণ রয়েছে, শীতলতা প্রদান করে। চন্দনের কুলিং ইফেক্ট রয়েছে, শীতলতা প্রদান করে। তো সেই কারণে ভগবান তার ভক্তের মাধ্যমে এই বিশেষ লীলা প্রকটিত করেছেন। তো সেই কারণে আজ লাখো লাখো ভক্তগণ এই চন্দন যাত্রা মহোৎসব পালন করে থাকেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এবং শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন সহ বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ইস্কন মন্দিরে যে এই 21 দিন ব্যাপী ভগবানকে 21টি খুব সুন্দর বেশে শৃঙ্গার করা হয়, সেই 21টি বেশের বর্ণনা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আমরা আলোচনা করেছিলাম 2-3 বছর পূর্বে, আপনারা দেখে নিতে পারেন। আমরা যে বলেছি গন্ধদ্রব্য হচ্ছে কর্পূর, অগুরু, চন্দন, অর্থাৎ ভগবানকে যখন গন্ধদ্রব্য অর্পণ করা হয় তখন কর্পূর, অগুরু সহিত চন্দন লেপন করা হয়, চন্দন প্রদান করা হয়।
এটি গরুর পুরাণে উল্লেখ রয়েছে। গরুর পুরাণে চন্দন, অগুরু এবং কর্পূরকে গন্ধদ্রব্য বলা হয়েছে এবং এটি ভগবানের অত্যন্ত প্রিয়। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে সমস্ত প্রকার গন্ধদ্রব্যের মধ্যে চন্দন হচ্ছে সর্বোত্তম। এবং স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে আরও উল্লেখ রয়েছে, স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে যদি কেউ শঙ্খ দ্বারা ভগবানকে চন্দন লেপন করেন, বিশেষ করে এই বৈশাখ মাসে, তাহলে শত বর্ষব্যাপী তিনি সন্তোষ লাভ করেন। অর্থাৎ সেই ভক্ত শত বছরব্যাপী পরম সন্তুষ্টি লাভ করতে পারেন, কারণ ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এই চন্দন লেপন করার কারণে। আর যেহেতু ভগবান সন্তুষ্ট হবেন, তো সে কারণে ভক্ত অবশ্যই সন্তুষ্ট হবেন। গরুর পুরাণে বলা হয়েছে যদি কেউ তুলসী দল সহিত, অর্থাৎ তুলসী পত্র, তুলসী মঞ্জরি সহিত ভগবানকে চন্দন লেপন করেন, তাহলে তার সকল অভীপ্স সিদ্ধি হয়। অর্থাৎ তার যে মনোবাসনা রয়েছে, সেটি জড় বাসনা হতে পারে, সেটি ভগবানকে সন্তুষ্ট করার জন্য বাসনা হতে পারে, ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য বাসনা হতে পারে, তার সকল মনোবাসনা পূর্ণ হয়ে থাকে যদি কেউ তুলসী পত্র, তুলসী মঞ্জরি সহিত চন্দন ভগবানকে অর্পণ করেন, ভগবানকে চন্দন লেপন করেন তুলসী পত্র সহিত। এবং নারদ পুরাণে কিন্তু একই প্রকার কথা উল্লেখ রয়েছে যে তুলসী সহিত চন্দন ভগবানের অত্যন্ত প্রীতিকর, ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন। এবং বামন পুরাণে বলা হয়েছে চন্দন বৃক্ষে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করেন। তো সেই কারণে চন্দন কাষ্ঠ হচ্ছে লক্ষ্মী স্বরূপা। তো সেই কারণে চন্দন কাষ্ঠ শীতলতা প্রদানকারী এবং ভগবানের অত্যন্ত প্রিয়। এবং অগ্নি পুরাণ, বরাহ পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর এবং বশিষ্ঠ সংহিতা অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে যে প্রতিদিন চন্দন দ্বারা বিশ্বপতির পূজা করবে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে। তো সেই কারণে আমরা কিন্তু প্রতিদিনই আমাদের নিত্য পূজা অর্চনে চন্দনের ব্যবহার রয়েছে। আমরা প্রতিদিনই সকল ভক্তগণ প্রত্যেক মন্দিরে, প্রত্যেক ভক্তগণের বাড়িতে চন্দন দ্বারা কিন্তু ভগবানের সেবা পূজা আদি করেন। বিশেষ করে এই বৈশাখ মাসে চন্দন লেপনের আরও বেশি মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে, যাতে আরও বেশি পরিসরে ভক্তগণিত অংশগ্রহণ করতে পারেন এবং ভগবানকে আরও বেশি পরিসরে চন্দন লেপন করতে পারেন। নৃসিংহ পুরাণে উল্লেখ রয়েছে যে কুমকুম অগুরু সহিত যদি কেউ চন্দন বেটে ভগবানকে লেপন করেন, অর্থাৎ কুমকুম অগুরু সহিত চন্দন ভগবানকে লেপন করেন, ভগবানের শ্রীঅঙ্গে লেপন করেন, তাহলে কোটি কল্প যাবৎ তার সুরপুরে বাস হয়। অর্থাৎ তিনি সুরপুর মানে হচ্ছে দেবলোক, সেখানে তিনি কোটি কল্প যাবৎ বাস করতে পারেন। এক কল্প হচ্ছে মনুষ্যের হিসাবে প্রায় 864 কোটি বছর। তো কোটি কল্প যাবৎ তার সুরপুরে দেবলোকে বাস হয়ে থাকে, সেটি হচ্ছে আমাদের মনুষ্যের হিসাবে প্রায় অচিন্তনীয় বলতে গেলে। কিন্তু ভক্তগণ সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকতে চান, তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে চান, তাই তারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই এই বিশেষ কার্য সম্পাদন করেন, ভগবানকে চন্দন লেপন করেন। বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে যদি কেউ চন্দন দ্বারা ভগবানের শ্রীঅঙ্গে লেপন করেন, চন্দন লেপন করেন এবং ভগবানের শ্রীঅঙ্গে এই শীতলতা প্রদানকারী চন্দন লেপন করে যদি কেউ ভগবানকে চন্দন লেপনের পর তালবৃন্ত দিয়ে ভগবানকে বেয়াজন করেন, ভগবানকে বাতাস করেন, তালবৃন্ত বা চামর দিয়ে, অর্থাৎ তাল পাতার পাখা অথবা চামর দিয়ে ভগবানকে বাতাস করেন, বেয়াজন করেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বংশের কাউকে আর জমালয়ে যেতে হয় না, সেই বংশের কাউকে আর নরকে যেতে হয় না। ভগবান এতটা মাহাত্ম্যপূর্ণ করেছেন। তো সেই কারণে এই চন্দন আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন, ভগবানকে এই চন্দনযাত্রা মহোৎসব উপলক্ষে ভগবানকে বিশেষভাবে চন্দন লেপন করতে পারেন। বাড়িতে আপনারা রাধা মাধবকে, ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, গৌরীনিতাই, ভগবান পঞ্চরত্ন, ভগবান নরসিংহদেব আপনারা চন্দন লেপন করতে পারেন, ভগবানের সর্বাঙ্গে লেপন করতে পারেন। বিশেষ করে ভগবানের মুখমণ্ডলে, চরণ কমলে, দুই হাতে, উদরে আপনারা চন্দন লেপন করতে পারেন এবং ভগবানকে চন্দন লেপন করে, অর্থাৎ বিষ্ণু দত্তের উদ্দেশ্যে চন্দন লেপন করে আপনারা সকল গুরু পরম্পরা, গুরুদেবের ললাটে বা মুখমণ্ডলে আপনারা চন্দন লেপন করতে পারেন। তো এইভাবে শাস্ত্রে এই চন্দন লেপনের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে, আমরা বেশ কয়েকটি মাহাত্ম্য শ্রবণ করেছি। তো মহাভারত উল্লেখ রয়েছে যে বিরাট রাজার গৃহে যখন অজ্ঞাতবাসী কিন্তু থাকতেন পঞ্চপাণ্ডবগণ, তো সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রায় গিয়ে পঞ্চপাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করতেন। তো পরবর্তী যখন বিরাট রাজা সেই সম্পর্কে জানতে পারেন, তখন কিন্তু যুধিষ্ঠির মহারাজ বিরাট রাজাকে উপদেশ দেন যে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণ বলরামের সন্তুষ্টির জন্য যেন তিনি চন্দন যাত্রা এবং নৌবিহারের আয়োজন করেন এবং ভগবানকে চন্দন প্রদান করেন এবং নৌবিহারের আয়োজন করেছিলেন এই বিরাট রাজা যুধিষ্ঠির মহারাজের নির্দেশে। এবং সেখানে কৃষ্ণ, বলরাম এবং পঞ্চপাণ্ডবগণ সেই নৌযাত্রা, সেই নৌবিহার এবং যে স্নান যাত্রা এবং চন্দন উৎসব সেখানে অংশগ্রহণ করেছিলেন। এবং পরবর্তীতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরেও চন্দন যাত্রার আয়োজন করেছিলেন, নৌবিহার করেছিলেন। এবং ভগবানের অন্যতম প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরীপাদ, যাকে ভগবান স্বপ্নাদেশ করেছিলেন, তার সেবিত বিগ্রহ ভগবান গোপালজি, সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। মাধবেন্দ্র পুরীপাদের লীলা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তো ভগবান কীভাবে প্রতিষ্ঠিত হলেন মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে, এবং পরবর্তীতে ভগবান তাকে পুনরায় স্বপ্নাদেশ করলেন যে তুমি গিয়ে মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসো
এবং তুমি কি উৎকল দেশ থেকে সেটি নিয়ে আসো এবং তোমাকে নিজে যেতে হবে। যদিও মাধবেন্দ্র পুরীপাদ তখন প্রায় বৃদ্ধ ছিলেন, তো তার পক্ষে যাওয়াটা অনেক বেশি কষ্টকর, কিন্তু ভগবানের নির্দেশ হচ্ছে তোমাকে নিজে যেতে হবে। এবং যেহেতু আমার সম্পূর্ণ শরীর এই তপ্ত গরমে, এই বৈশাখের তপ্ত গরমে সম্পূর্ণ শরীর কিন্তু জ্বালাপোড়া করছে, তাই তুমি গিয়ে এই চন্দন নিয়ে এসে আমাকে যদি চন্দন লেপন করো আমার সর্বাঙ্গে, তাহলে আমি শীতলতা অনুভব করব, আমি সন্তুষ্ট হব। তখন মাধবেন্দ্র পুরীপাদ তিনি কিন্তু রেমুনা এসেছিলেন এবং যাত্রাপথে তিনি রেমুনা থেকে, তিনি বৃন্দাবন থেকে রেমুনা এসে তারপর তিনি উৎকল দেশে আসবেন। তো তিনি রেমুনাতে এসে যখন তিনি বিশ্রাম করলেন, তিনি ভগবান শ্রী শ্রী গোপীনাথকে দর্শন করলেন এবং প্রণাম করলেন। তিনি দেখলেন যে ভগবান গোপীনাথকে খুব সুন্দরভাবে ক্ষীর নিবেদন করা হয়েছে, ক্ষীর ভোগ। তখন তিনি নিজে বাঞ্ছা করেছিলেন যে আমি যে একটি ক্ষীর আস্বাদন করতে পারতাম, ক্ষীর প্রসাদ, তাহলে বুঝতে পারতাম যে কীভাবে এই ক্ষীর তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, তাহলে আমিও কিন্তু আমার গোপালকে ক্ষীর বানিয়ে নিবেদন করতে পারতাম। তো সেই যে 12টি ভাণ্ডে ক্ষীর নিবেদন করা হয়েছিল, সেইখান থেকে একটি ভাণ্ডে ক্ষীর কিন্তু, একটি ভাণ্ডের ক্ষীর ভগবান গোপীনাথ তাঁর আঁচলের নিচে লুকিয়ে রেখেছিলেন। ভগবান কতটা ভক্ত বৎসল, যদিও মাধবেন্দ্র পুরীপাদ পরে ক্ষমা প্রার্থনা করেছিলেন, তার এই যে অনুভূতি হয়েছিল, তিনি নিজে ভোগ করতে চেয়েছিলেন, তার এই ভোগ বাসনা হয়েছিল, তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু ভগবান তো ভক্ত বৎসল, তিনি ভক্তের মনোভাব বোঝেন, তাই ভগবানের নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। ভগবান স্বয়ং তার ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন। পরবর্তীতে কিন্তু রেমুনা থেকে মাধবেন্দ্র পুরীপাদ তিনি উৎকল দেশে, তিনি উড়িষ্যায় আসেন এবং তিনি উড়িষ্যার পাণ্ডাদেরকে এই বিষয়ে অবগত করেন এবং রাজাকে জানানো হয়ে থাকে এবং রাজা কিন্তু তাকে প্রদান করেছিলেন চন্দন, এবং প্রায় 1 মণ 37 কেজি চন্দন কিন্তু প্রদান করেছিলেন। এবং তিনি যেহেতু বৃদ্ধ, এত চন্দন তিনি কিভাবে নিয়ে যাবেন, 37 কেজি প্রায় 1 মণ, তখন রাজা 2জন নিরাপত্তা কর্মীকে দিয়েছিলেন তার সঙ্গে বহন করে নিয়ে যাওয়ার জন্য, এবং কোনো স্থানে যেন সমস্যা না হয়, কারণ চন্দন অনেক দামি, তাই শুল্কের বিষয় রয়েছে, তাই যাতে সমস্যা না হয় রাজা সেই সব ব্যবস্থা করেছিলেন। এবং উড়িষ্যা থেকে ফিরে আসার পথে যখন মাধবেন্দ্র পুরীপাদ রেমুনায় আসলেন, তখন ভগবান তাকে পুনরায় স্বপ্নাদেশ করলেন যে এই গোপীনাথ আর আমি গোপাল একই, তাই তুমি গোপীনাথের শ্রীঅঙ্গেই চন্দন লেপন করো, তাহলে আমি সম্পূর্ণ চন্দন প্রাপ্ত হব এবং সন্তুষ্ট হব। তখন মাধবেন্দ্র পুরীপাদ এই গোপীনাথের শ্রী বিগ্রহে কিন্তু চন্দন লেপন করেছিলেন এই অক্ষয় তৃতীয়া থেকে, এবং তিনি সেখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। তো ভগবান তার ভক্তের মাধ্যমে এই চন্দন যাত্রা মহোৎসবকে আরও বেশি মহিমান্বিত করেছেন। তার ভক্ত মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে, রাজা ইন্দ্রদম্নের মাধ্যমে এবং বিরাট রাজার মাধ্যমে বিশেষভাবে কিন্তু এই মহিমান্বিত করেছেন এই চন্দন যাত্রা মহোৎসব। যেহেতু চন্দন হচ্ছে গন্ধদ্রব্য আর ভগবানের শ্রীঅঙ্গে লেপন করা হয়, তাই এই উৎসবকে অনেকে গন্ধলেপন যাত্রাও কিন্তু বলে থাকেন। তো আমরা আজকে জেনে গেলাম সংক্ষেপে চন্দন যাত্রার মাহাত্ম্য এবং চন্দনের মাহাত্ম্য, চন্দন ভগবানকে নিবেদন করার মাহাত্ম্য। আপনার বাড়িতেই এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী আপনার ভগবানকে চন্দন লেপন করতে পারেন। অগুরু কর্পূর সহিত চন্দন ঘষে বা চন্দন বেটে আপনারা চন্দন, সুশীতল চন্দন ভগবানকে অর্পণ করতে পারেন। তুলসীপত্র সহিত আপনারা চন্দন ভগবানকে অর্পণ করতে পারেন, ভগবানের শ্রীঅঙ্গে লেপন করতে পারেন। পরিবারের সকলে মিলেই অল্প অল্প হলেও ভগবানকে চন্দন লেপন করবেন। তো আজকে আমরা জেনে গেলাম চন্দন যাত্রার মাহাত্ম্য সম্পর্কে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।